চ্যানেল। তো আজকে আমি রিভিউ করবো হচ্ছে ডিউক 250 জেন 3। তো যারা জানো জেন 3 ভিডিও, তো জানো জেন 3 তে ভালো পাওয়ার আছে, ডিউক 390 বলো কি ডিউক 250 বলো। ঠিক আছে, বেসিক্যালি হচ্ছে আমার গাড়িটা চলেছে হচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিই মিটার কনসোলেতে 6000 কিলোমিটার। একবার দেখিয়ে দাও, এখানে হচ্ছে গাড়িটা চলেছে হচ্ছে 6600 কিলোমিটার, দেখতে পাচ্ছ? তো গাড়িটার সেকেন্ড সার্ভিসিং ডান হয়ে গেছে। ঠিক আছে, গাড়িটার সেকেন্ড সার্ভিসিং ডান, এবং গাড়িটার মধ্যে যখন অন রোড আমি গাড়িটাকে নিয়ে নামি তখন প্রচন্ড থ্রটেল এবং প্রচন্ড পাওয়ারফুল হয়। প্র্যাকটিক্যালি 250 সেগমেন্টের কিলার গাড়ি এই গাড়িটা। 250 সেগমেন্টের কিলার গাড়ি সিবিআর 250 বলে, আমি কারোর সঙ্গে মানে কাউকে ডাউন করছি না, বাট আমি যতজন এসে ড্র্যাগ রেসে গেছি, যতজনের সাথে ড্র্যাগ রেস করেছি, সিবিআর 250 বলো কি জিক্সার 250 বলো, মানে আই থিঙ্ক এটাতে, আই থিঙ্ক বলাটা ভুল, 31 বিএইচপির পাওয়ার এটাতে দিচ্ছে কারেন্টলি, যেটা আগের ডিউক 250 তে 30 বিএইচপির পাওয়ার ছিল। আর এটাতে 25 নিউটন মিটার টর্ক। ঠিক আছে, প্লাস এটাতে এলসি ফোর্স এর নতুন ইঞ্জিন দিয়েছে, 4 স্ট্রোক ইঞ্জিন এলসি ফোর্স এর নতুন, কেটিএম এর পুরো টোটালি নতুন ইঞ্জিন। যে তো তোমরা দেখতে হবে এই গাড়িটার মধ্যে, মানে যারা কিনেছো তারা তো অবভিয়াসলি জানো ডিউক 250 মধ্যে মারাত্মক পাওয়ার আছে। প্লাস এখন যে নতুন ডিউক 250 আসছে, সেই ডিউক 250 এর সামনেতে ডিআরএল দিচ্ছে, ডিআরএল। আর ডিসপ্লেটা তোমাদের যে দেখালাম, ডিসপ্লেটা কালার ডিসপ্লে, বাট এটা আমার আগের কেনা, মানে ফার্স্ট লটের গাড়ি। মানে গাড়িটা জাস্ট মার্কেটে নামালে প্রচন্ড পাওয়ারফুল হয়। তো বেসিক্যালি আজকে ভিডিওটা এই কারণে বানানো, আমি তো তোমাদের বলবো যে 6000 কিলোমিটার চালানোর পর গাড়িটার তোমার রিভিউ, কেন গাড়িটা খুব কাছাকাছি নিয়ার টু থার্ড সার্ভিস আসছে। আমি ভাবলাম একটা রিভিউ ভিডিও বানানো যাক, ডিউক 250 কেন রিভিউ ভিডিও বানানো যায়। বেসিক্যালি এটাতে যে ডাব্লিউপিএক্স এফএক্স এর সাসপেনশন আছে প্রচন্ড। ফার্স্টে যখন নতুন কিনেছিলাম গাড়িটা, তো ফার্স্টে যখন নতুন গাড়িটা কিনেছিলাম, তো এই ডাব্লিউটিএফএক্স এর সাসপেন্ডেড একটু স্টিপার সাইড, একটু হার্ড সাইডে ফিল হতো। বাট এটা চালানোর পর থেকে এর ইমপ্রুভমেন্ট আস্তে আস্তে বাড়তে থাকে। মানে এটা এই সিট, মানে তোমাকে প্র্যাকটিক্যালি কথা বলতে গেলে, এই সিটটা কুশনিং যেমন আছে, এই সিটটার কুশনিং এর সাথে এর যে সাসপেনশনের কোয়ালিটি অনেক বেটার। এই সিটটার কুশনিং এর সাথে সাসপেনশনের কোয়ালিটি অনেক বেটার। মানে রাস্তায় যদি কোনো জার্কিং ফিল হয়, কিংবা কোনো গর্তর উপর দিয়ে তোমরা যদি গাড়িটাকে নিয়ে যাও, তোমাদের ফিল হবে না যে তোমরা এতটা জার্কিং। বেসিক্যালি এর কুশনিং, এই সিটটা একবার নিয়ে এসে দেখাও, এই সিটটার কুশনিংটা যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো, এবং সিটের কোয়ালিটি ভালো, তোমাদের সিট কভারেরও ইভেন দরকার পড়বে না। এখানে যেটুকু হয়তো তোমাদের চোখে পড়ছে কিনা জানি না, এইটুকু যেটুকু কেটেছে এটা আমার বিড়ালের কাজ আর কি, যাকে ইগনোর দিস। বাট এই সিটের কুশনিং যথেষ্ট ভালো। ঠিক আছে, আর সাসপেনশনের সাথে তোমার ফিল হবে না, মানে পেছনে যদি কেউ বসে তোমাদের গার্লফ্রেন্ড কিংবা তোমাদের ওয়াইফ, তার কোনো প্রবলেম হবে না আশা করি, কারণ এই সিটটার কুশনিং যথেষ্ট ভালো। সেকেন্ড অফ হচ্ছে তোমার ফার্স্টে ফ্রন্টে হচ্ছে ডাব্লিউটিএফএক্স এর সাসপেনশন আছে, যার ফলে তোমাদের স্টিপার সাইড ফিল হবে না। এটা অ্যাডজাস্টেবল না, ডিউক 390 তে তোমাদের অ্যাডজাস্টেবল পাওয়া যায়, এটাতে অ্যাডজাস্টেবল না। যথেষ্ট সাসপেনশনের কোয়ালিটি ভালো। ডাব্লিউটিএফএক্স এর আছে 43 এ, তো তোমাদের মানে যথেষ্ট বেটার কোয়ালিটি, মানে তোমাদের গর্ত ফর্ত দিয়ে যেতে গেলে কোনো প্রবলেম নেই। জাস্ট ওভারঅল গাড়িতে বলতে গেলে গাড়িতে কোনো নকিং নেই। তবে আই থিঙ্ক যারা ডিউক 250 ইউজ করো, কেটিএম এর ইঞ্জিন হচ্ছে প্রচন্ড হাই কম্প্রেশন রেশিও ইঞ্জিন। আমি যত প্র্যাকটিক্যাল বলতে চাই, কেটিএম এর ইঞ্জিন হচ্ছে প্রচন্ড হাই কম্প্রেশন রেশিও থাকে বাকি ইঞ্জিনদের থেকে। তো এই গাড়িতে পেট্রোল আমি জেনারেলি ভরাই হচ্ছে পাওয়ার পেট্রোল। ঠিক আছে, আমি নর্মাল পেট্রোল ভরিয়ে অনেকবার দেখেছি, কিন্তু গাড়িতে তোমার সেই নক আসবে, গাড়িতে একটা নকিং ফিলিং আসবে, মানে তুমি সেই পাওয়ার কিংবা সেই থ্রিলটা ফিল করতে পারবে না, যেটা তুমি পাওয়ার পেট্রোল ভরালে ফিল করতে পারবে। আমি অলওয়েজ গাড়িতে পাওয়ার পেট্রোল ভরাই। পাওয়ার পেট্রোলে হাই কম্প্রেশন রেশিও ইঞ্জিনেতে তুমি যত অকটেন হাই রেশিও থাকবে, সেই সব পেট্রোল তুমি যখন এই হাই কম্প্রেশন রেশিওতে ভরাবে, তো তুমি বুঝতে পারবে যে গাড়ির পাওয়ারটা কোন জায়গায় আসছে। তাছাড়া গাড়িতে আর প্র্যাকটিক্যালি বলছি, গাড়ির মধ্যে কোনো ইস্যু নেই। একবার আমার হর্ন বাজাতে ইস্যু এসেছিল, হর্নটা বাজছিল না, তো টিউনিং করানোর পর থেকে গাড়িতে আর কোনো ইস্যু আসেনি, হর্ন খুব ফার্স্ট ক্লাস বাজছে। আর তাছাড়া সেকেন্ড সার্ভিসিং আমি এখানে ইঞ্জিনের মধ্যে 3M এর ইঞ্জিন অ্যাডিটিভ বুস্টার মারা আছে, যার জন্য আমার ইঞ্জিন খুব ফার্স্ট ক্লাস স্মুথলি চলে। প্লাস 20W50 মোটুলের ইঞ্জিন অয়েল দেওয়া আছে, তো যার ফলে গাড়িতে কোনো ইস্যু আসছে না। তো তোমাদের আমি ব্রেক প্যাড নিয়ে কথা বলতে চাই। ব্রেক প্যাড গাড়িতে সামনে হচ্ছে, সামনেটা যে ডুয়াল চ্যানেল এবিএস আছে, তোমরা সবাই জানো। একবার এসে দেখো, এখানে যে ব্রেক প্যাড আছে, এটাতে তোমার ব্রেমবোর ব্রেক প্যাড তুমি দিতে পারো। এখানে ব্রেক প্যাডের অ্যারাউন্ড কস্টিং পড়বে 2700, 2700। ফার্স্টে শুধু ফ্রন্টে ডিস্ক ব্রেক প্যাড, তুমি স্টক ব্রেক প্যাডও ইউজ করতে পারো 450, কিন্তু ওটার থেকে যেটাতে 2700 ব্রেক প্যাড, কোয়ালিটি অনেক ভালো। পেছনের ব্রেক প্যাড অতটা ক্ষইবে না, বাট সামনের ব্রেক প্যাড বেশি ক্ষইবে, কারণ হচ্ছে প্র্যাকটিক্যালি তোমাদের বলতে গেলে এটাতে 320 এর ডিসপ্লে আছে, মানে গাড়ির
তোমার অলমোস্ট 70% যে রেজিস্ট্রেশন মানে থামাবে গাড়িটাকে, সামনের ব্রেক প্যাডই থামাবে। সো সামনের ব্রেক প্যাড বেশি তাড়াতাড়ি করবে, ঠিক আছে, বেশি তাড়াতাড়ি সামনের ব্রেক প্যাড করবে, তোমাদের এখানে ব্রেক প্যাডের কস্টিং একটু বেশি পড়বে, ঠিক আছে। তো বেসিক্যালি আরেকটা তোমাদের জিনিস বলতে চাই, যেহেতু এটা হাই কম্প্রেশন রেশিও ইঞ্জিন, তো এটা মোটামুটি তুমি যদি সিটি রাইডেতে 30 কিংবা 25 কিংবা 35 এর স্পিডেতে তুমি গাড়িটাকে চালাও, গাড়ি কিন্তু তোমার প্র্যাকটিক্যালি বলছি নক করবে, গাড়ি প্রচন্ড নক করবে, প্লাস গাড়িতে হিটিং ইস্যু আসবে। যদিও আগের ডিউক 250 থেকে হিটিং কম আসবে, কারণ আগের ডিউক 250 যে বেন্ড পাইপ ছিল ওটা ওই সাইড দিয়ে ওপর দিয়ে ঘোরানো ছিল, বাট এই ডিউক 250 বেন্ড পাইপ নিচে দিয়ে আছে, তো তোমার হিটিং ইস্যু তুলনামূলকভাবে কম ফিল হবে, বাট হিটিং তোমার ফিল হবে। আর বেসিক্যালি এই গাড়িটা তুমি যখন 60-70-এর ওপরে গাড়িটাকে স্পিড তুলবে, তখন তুমি গাড়িটার যে থ্রিল, যে পাওয়ারটা, সেটা তোমরা বুঝতে পারবে। বাট তোমরা যদি 35 কি 30-এ গাড়িটাকে চালাও, তার মধ্যে অতটা পাওয়ার ফিল হবে না, গাড়ি নক করবে বেসিক্যালি, ঠিক আছে। সো বেসিক্যালি তোমরা দেখতে পাচ্ছ গাড়ির ব্যাক যে রিয়ার টায়ার আছে 150/160 রিয়ার টায়ার আছে এমআরএফ এর, এগুলো স্টক টায়ার দেওয়া আছে, ঠিক আছে। এই টায়ার গুলো যথেষ্ট ভালো গ্রিপ, মানে গাড়ি যদি লিন করা তোমাদের দরকার হয়, গাড়ি লিনিং এর ক্ষেত্রে কি গাড়ি হাইওয়ে স্ট্যাবিলিটি যথেষ্ট কোয়ালিটি ভালো, শুধু তোমাকে একটু মেনটেনেন্স করতে হবে, একটু মেনটেন করতে হবে হালকা। তুমি ধরো উইকলি কি 15 ডেজে অন্তর একবার করে টায়ারটা ওয়াশ করে দেবে, যথেষ্ট রোডের স্ট্যাবিলিটি গ্রিপ পাবে। ইভেন গাড়ি লিনিং আমি প্রচন্ড ভালো লিন করতে পারি, মানে প্র্যাকটিক্যালি গর্ব করছি না, বাট লিনিং এর ক্ষেত্রে যথেষ্ট গাড়ি কোয়ালিটি ভালো, মানে মাটির গ্রিপ প্রচন্ড ভালো। আর সামনেরও তোমার স্টক টায়ার দেখতে হবে এমআরএফ এর স্টক টায়ার দেওয়া আছে 110/70 অ্যালয় হুইলস এর টায়ার দেওয়া আছে, তো এটার গ্রিপ যথেষ্ট কোয়ালিটি খুবই ভালো। তোমরা দেখতে পাবে যে এই গাড়িটার চেনেতে তোমার রোল অনের চেন দেওয়া আছে, স্টক রোল অনের চেন দেওয়া আছে। চেন আমি তোমার মেনটেন করি, আমি পার উইকে মেনটেন করি চেন, যাতে আমার চেন পকেট এবং চেন খুবই ভালো থাকে। তো বেসিক্যালি তোমার চেনটাকে যদি মেনটেন করো, গাড়ির যে স্মুথনিং পাওয়ার, গাড়ির যে থ্রিল, গাড়ির যে মানে টর্ক, যে বিএইচপি, সেটা তোমরা অ্যাকচুয়ালি ফিল করতে পারবে। অ্যাকচুয়ালি তুমি যদি তোমার মানে প্র্যাকটিক্যালি কথা বলছি, এটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করছি। আমি বেসিক্যালি চেন পকেটে তুমি কস্টিং বেশি করবে না চেনের মেনটেনেন্সের উপর তুমি কস্টিং বেশি করবে, সেটা তোমার উপর ডিপেন্ড করছে, তোমাদের উপর সবার। তো ফার্স্ট অফ অল আমি যেটা প্রেফার করি, আমি চেনটাকে মেনটেন করতে বেশি প্রেফার করি, তাই 1 উইকে কিংবা প্রত্যেক 200-250 কিলোমিটার আমি চেনকে লিউক করি, চেনকে ওয়াশ করি, যাতে আমার চেঞ্জ পকেট খারাপ না হয়। আর না হলে তুমি যদি না মেনটেন করতে পারো, কোনো ব্যাপার নেই, চেঞ্জ পকেট নতুন চেঞ্জ করতে হবে, বাট আমি তোমাদের প্রেফার করবো চেনকে মেনটেন করো। আমি একটা C1 আর C2 এর মতুলের চেন, C1 আর C2 লিউব আছে, তো ওটা দিয়ে চেন ক্লিন করি আর ওয়াশ করি, তো গাড়ি আমার প্রচন্ড স্মুথ যায়। আর যেহেতু আমি পাওয়ার পেট্রোল ইউজ করি, প্লাস ইঞ্জিনে অ্যাডিটিভ 3mm বুস্টার দেওয়া আছে, তো গাড়ির পারফরমেন্সে কোনো কম্প্রোমাইজ নেই, প্লাস চেনকে আমি লিউব করি, তো গাড়িতে জেনারেলি কোনো প্রবলেম, কোনো ইস্যু আসছে না। আর জেনারেলি 6000 কিলোমিটার অব্দি এখনো গাড়িতে কোনো আমার ইস্যু আসেনি। যদি গাড়িটার এক্সস্ট সাউন্ড তোমাদের শোনাই একবার, এখানে এক্সস্ট সাউন্ড। তো বেসিক্যালি এক্সস্ট সাউন্ড তোমরা দেখতে পেলে যে এক্সস্টের কতখানি সাউন্ডের কোয়ালিটি, বাট স্টক এক্সস্টে আই থিঙ্ক এটা ঠিক আছে, কোনো ব্যাপার না। বাট BS3-তে তোমরা জানো যে BS3 সাউন্ডের কোয়ালিটি একটু বেটার, বাট এটা ঠিক আছে। আর কুল্যান্ট তোমার আমি জেনারেলি সাজেস্ট করি, কুল্যান্ট তোমার চেঞ্জ হবে পার 2 সার্ভিসিং, মানে 2টো সার্ভিসিং এর পর থেকে তোমার কুল্যান্টের জেনারেলি দরকার পড়ে। থার্ড সার্ভিসিং আমার কুল্যান্টের আবার চেঞ্জের দরকার পড়বে। ফার্স্ট সার্ভিসিং এ কুল্যান্ট দিয়েছি, সেকেন্ড সার্ভিসিং এখন অব্দি দরকার পড়েনি, বাট থার্ড সার্ভিসিং এ পড়বে। তো বন্ধুরা আরেকটা তোমাদের আমি জিনিস বলতে চাই, বেসিক্যালি হচ্ছে এই যে ডিআরএলস এর সামনে যে লাইট আছে, লাইটের যে লাইটের থ্রোয়িং অতটা ভালো না। প্র্যাকটিক্যালি আমি তোমাদের বলছি, লাইটের থ্রোয়িং অতটা ভালো না। তোমরা যদি বলি, দ্যাটস ওয়াই আমি এখানে তো দেখতে পাচ্ছ তোমরা, এই জেজির আমি ফগ লাইট ইউজ করেছি, কেন আমার রোডেতে দরকার পড়ে। নাইটে অতটা ক্ল্যারিটি ভিশন কিংবা ক্ল্যারিটি থ্রোয়িং এই লাইটের মধ্যে নেই, ঠিক আছে। মানে অতটা প্রজেক্টর না, এলডি ল্যাম্প ইউজ করেছে, বাট অতটা থ্রোয়িং ভালো না, দ্যাটস ওয়াই আমি এইচজেজির এই ফগ লাইট গুলো ইউজ করা হয়েছে। অ্যাকচুয়ালি কথা বলতে, গাড়ির যে হর্ন আছে ওটা ফার্স্ট তোমার স্টক যখন থাকবে অতটা জোর নেই হর্নে, বাট আমি টিউনিং করিয়ে নিয়েছি হর্নটা সার্ভিস সেন্টার থেকে, বা টিউনিং করার পর হর্নের কোয়ালিটি অনেক বেটার হয়ে গেছে, ফার বেটার হয়ে গেছে। সো বেসিক্যালি বন্ধুরা এটাই ছিল রিভিউ। তোমরা কমেন্টে জানাও যদি আরো কিছু গাড়িটার ব্যাপারে জানতে চাও, তো তোমাদের অবশ্যই গাড়িটার ব্যাপারে জানাবো। বেসিক্যালি ডিউক 250-র এটাই রিভিউ ছিল, আর তেমন কোনো রিভিউ নেই। তো ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো। তোমাদের যদি কোনো সাজেশন থাকে, কিছু গাড়িটার ব্যাপারে কিছু জানানোর ইচ্ছা থাকে, কিংবা গাড়িটার ব্যাপারে আরো জানার থাকে, তোমরা কমেন্টে জানাও, আমি সেই নিয়েও ভিডিও জানাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, তোমরা কি কি জানতে চাও কমেন্ট করো, আমি সেই ব্যাপারে গাড়িটার ব্যাপারে সব ডিটেল রিভিউ করবো। তোমরা যদি ডিউক 250-র মাইলেজ টেস্টের ভিডিও দেখতে চাও, আমি সেটাও দেখাবো, বাট তোমরা কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বাইক রিলেটেড ভিডিও তোমাদের আসতে থাকবে। চলো টাটা, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।